প্যান্ডেল দেখ। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে ডোডোকে নিয়ে চলে এসেছি। আবার হচ্ছে বলা হয়ে যাক গাইস, তারপরে তো গাইস, মহা অষ্টমীর আর কি পুজো আরম্ভ হবে, সেই কারণে আর কি অ্যানাউন্সমেন্ট করছে। চলো, আর আজকের দিনটা খুব ভালো গাইস। আজকের দিনে প্যান্ডেল হোপিং করব আর কি, দুর্গা পুজো দেখতে যাবো গাইস, দুর্গা প্যান্ডেল দেখবো। আর ডোডো এখানে ছাই ঘাঁটতে শুরু করে দিয়েছে। আরে ডোডো চল চল, আজকে দুর্গা ঠাকুর দেখি। মশা কামড়েছে, মশা মশা, মশা কামড়েছে মশা। গাইস দেখো কত ফুল ফুটেছে, দেখো কত। ওই না, এখানটা দেখো। তো গাইস, তোমাদের একটা জিনিস দেখাই গাইস, আমাদের এখানে একটা জবা ফুল ফুটেছে মধ্যিখানে, ছোট্ট একটা ডালে গাইস। এই দেখো, ওয়াও, পূজার কাজ শেষ হয়েছে। কি হলো, যাবে নাকি? আজকে আকাশের ভিউটা দেখো গাইস, মহাষ্টমীর সূর্য উঠেছে। এতক্ষণ ধরে গাইস ধুলো ঘাঁটছিল, ধুলো বলতে ছাই ঘাঁটছিল গাইস। আর যেই ওর ছাই হাতটাকে ওর মুখে মাখাবো বলছি, তখনই দাঁত বার করছে। হ্যাঁ, বকবো? আমার গালে লাগিয়ে দিচ্ছে। এটা কি না, এরকম করে না তো গাইস। দেখো আমার মুখে মাখিয়ে দিচ্ছে। ডোডো বকবো কিন্তু। এ মা, পুরো ছাইটা আমার মুখে না মা। আমি তোর ঠাকমাকে দেখাবো। তো গাইস চলো নিচে যাই। এই হলো আমার বাবা আর মা। চলো এদেরকে শুভ অষ্টমী জানাই। শুভ অষ্টমী। তোমরা তোমাদের আজকে ঘুরতে যেও, বজবজ, বাটা, নিয়ালিপুর। মা এদের বলছি কলকাতা যেতে ঠাকুর দেখতে, মা বলছে না কলকাতা যাবে না। লাইটটা জ্বালাও না, এই ছাই হাতটা ধুয়ে দাও। হ্যাঁ, কলকাতায় আইবুড়োবেলা গেলাম না, বিয়ের পরে গেলাম না, ঘরের পেছনে এইটা মনে করলে ঠিক। আমার ঘরে বড় হয়ে যাচ্ছে কার সত্যি ধান প্রচন্ড তো গাইজ আমাদের ঘরে কত অত্যাচার হয় দেখো। এই 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 ছোটকাটা অত্যাচার করে। এই যে রাগ দেখো, দে আমার নিমকি দিয়ে ভাজা আমায় দে। তুই সব নিয়ে নিলি আমার থেকে। দুটো দে, দুটো দুটো। হ্যাঁ, চা দেবো আমি তোকে, আমি তোকে চা দেবো, তুই দুটো দে। দুটো, একটা হবে না, একটা হবে না, দুটো 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 দুটো। দিতে চাইছে না গাইজ, দেখো দিতে চাইছে না। দে 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 দে। ওই ওই ও না, তোকে আমি ঘুরতে নিয়ে যাবো। হ্যাঁ, ওকে নিয়ে যাবো না আজকে, ঠাকুর দেখতে তোকে নিয়ে যাবো, ওকে নিয়ে যাবো না। নিমকি ভাজা না দিলে পারে, ওকে ওকে নিয়ে যাবো না। দে নিমকি ভাজা দে, নিয়ে যাবো। নিমকি ভাজা দিলে নিয়ে যাবো, দে। তো দেবে না, দেবে না। হ্যাঁ হ্যাঁ, চল। তো গাইস, আজ মহা অষ্টমী। তো এদের দুজনকে জানানো হচ্ছে যে কিছু খেতে দেবে না আমাকে, কিন্তু এরা দুজন দেখো, মা আর পূজা দুজনে মিলে একদম চুপচাপ বসে গল্প করছে। ও মা, যা হবে তো? হ্যাঁ, কোথায় যাওয়া হবে? গঙ্গাধারে, নন দেখতে। তো গাইস, আজকে অষ্টমী, আর সেই কারণে আজকে দেখো লুচি হচ্ছে, আর মা বেলছে, পূজা সেঁকছে, ভাজছে ভাজছে। চলো, এই দেখো গাইস আমাদের লুচি। তো আজকের দিনটা গাইস 365 দিন পর এলো। চলো, হ্যাঁ হ্যাঁ গাইস, আজকে অষ্টমী, একটা করে দিন কাটতে কাটতে ফের অষ্টমী চলে। এই করে করে মানুষের বয়স কোথায় চলে যাচ্ছে দেখো। বাবাকে দেখিয়ে, বাবা দাড়ি কেটে নিয়েছে আজকে।
তো গাইজ দেখো এখানে দেখা যাচ্ছে কানাডায় উমার আরাধনা আর টরেন্টোয় দুর্গাপুজো। তা বিদেশেও দুর্গাপুজো হয়, বুঝতে পারছো না? নিচ থেকে দাও। কারা কষ্ট করছে গাইজ আর কারা মজা নিচ্ছে, যেমন আমি, মা বেলে বেলে মায়ের কোমর হয়তো ব্যথা করছে, যাই হোক, কিন্তু আমি যাই হোক। লুচি দেখো গাইস, এই হলো লুচি, অষ্টমীর লুচি গাইস। কাফে তো গাইস দেখো কাউন্টার ওদের দিতে যাই, আমার স্নানটা হয়ে গেছে আর ডোডোকে নিয়ে যাবো বলেছিলাম প্যান্ডেলে, ডোডো ঘুমিয়ে পড়েছে গাইস। ভিউ দেখো, ও এরকম যদি সারাদিনটাই থাকে গাইস, রোদ তো থাকবেই, রোদের পরে বিকেল হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে, সারাদিনটা যদি এরকমই থাকে তাহলে গাইস পুজোয় ঘুরতে কারো অসুবিধা হবে না। অষ্টমীর দিনটা যেন এরমই থাকে গাইস, এটাই প্রার্থনা করি। আর আকাশটা দেখো গাইস, জাস্ট সূর্যটা দেখো, ও দারুণ। আজ আমরা ঘুরতে যাবো, যেন না বৃষ্টি হয়। মা দুর্গাকে জানাই যেন আজকের দিনটা অবশ্যই ভালো রেখো, আজকের দিনটা একটা দিন যেন ঘুরতে পারি, এটাই যেন কামনা করি মায়ের কাছে। চলো, আমি খুব কাজের লেজি লোক, আমি কাজকর্ম ঠিক একটা করি না, কিন্তু নিজের গামছাড়া রোদে দিতে এসেছি, কারণ ভিজে থাকলে পচে যাবে। চলো, তো গাইস আজকে অষ্টমীতে দেখো সুজি আর লুচি, আর মা বলছে সিমই করবে, দেখা যাক। চলো, বাবা এখানে খেতে বসেছে, ব্রেকফাস্ট করতে বসেছে। চলো, হ্যাঁ কেমন হয়েছে সিমইটা, কেমন হয়েছে সিমইটা, লুচিটা ভালো হয়েছে, ভালো লাগছে। তো গাইজ দেখো পূজা স্নান টান করে রেডি হয়ে গেছে, আর এখন ডোডোকে খাওয়াবে বলছে। চলো, তো গাইজ অনেক কষ্টে ঘুড়ি বেরিয়েছি দেখো, একটুও হাওয়া নেই আকাশে। তো চলো, ডোডোর ইন্টারেস্ট নেই কিছুতেই, ডোডোর ঘুড়ির প্রতি। ডোডো এনে এনে এলাটাই ঘুড়ি নে না, এরা উঠছে ওপরে, দেখ ঘুড়ি উঠছে, দেখ এই দেখ। তো গাড়ি ডোডো কোথা থেকে ঘুড়ি উড়িয়েছে দেখো, সল দিনি তা গুটো সল দিস নি, ওকে সল দিতে বলেছি তোকে, আর ডোডো ঘুড়ি উঠছে দেখো, সেই দেখো সল। তো গাইজ আজকে রেডি তো হচ্ছি, মহাষ্টমীতে আর কি বেরোবো ঠাকুর দেখতে। আর আজকে দেখো আমি অ্যাকচুয়ালি এই জামাটা পরবো গাইজ, সবুজ ভাব। চলো দেখো ডোডোর জামা দেখো গাইজ, ডোডোর জামাতে কত হ্যান্ডওয়ার্ক না, সেই সুতোর কাজ দেখো গাইজ। এ দেখো এখানে একটা ট্যাক্সি আছে, এখানে একটা সাইকেল আছে, অনেক কিছু আছে, এখানে ঘর আছে, ওয়াও, এখানে একটা হরিণ আছে গাইস, নারকোল গাছ আছে, নৌকা আছে, মনুমেন্ট আছে গাইস। তো অনেক কিছু নিয়ে ডোডোর জামাটা তৈরি হয়েছে দেখো, দারুণ গাইস। তো গাইস দেখো ডোডো এখন মহাষ্টমীর পুজো প্যান্ডেলে ঘুরতে যায় বলে রেডি হচ্ছে, বল ডোডো চলো দৌড়ো, হাঁটো। ঠাকমাকে দেখো, ঠাকমা। তো গাইস চলো লুচি আর চা খাচ্ছে আমার, যাই হোক লুচি খেতে খেতে গাইস মনে হচ্ছে যেন খিদে পেয়ে গেছে। হ্যাঁ আরেকটা দাও। তো গাইস আজ মহা অষ্টমী, আর আজকে আমরা বেরিয়ে পড়েছি, আজকেই ছুটি ছিল আমাদের। তো চলো আজকে আমরা অনেক প্যান্ডেল দেখবো, অনেক ঠাকুর দেখবো। আর ডোডো আজকে দেখো কত কিউট সেজেছে, আর পূজারও ডে আর কি রেডি হয়ে গেছে। চলো তিনজনে মিলে একসঙ্গে বেরোচ্ছি, আর আমার একটা বন্ধু আসছে, সেও যাবে আর কি। চলো তো গাইস এই হলো আমাদের বালিঘাটের প্যান্ডেল দেখো, আজকে মহা অষ্টমী, তো সেই কারণে আজকে আমরা এসেছি ঘুরতে। প্রথম আমরা কোথায় গেল পূজা, সামনে যাও না, একে ধরে নিয়ে যাও। যাচ্ছি তো গাইস আমরা এখন প্যান্ডেলে যাচ্ছি গাইস, আর এই হলো আজকের বালুঘাট দুর্গাপুজো উৎসব কমিটির প্যান্ডেল। যাই হোক দারুণ করেছে, তো গাইস এইটাও খুব সুন্দর করেছে। চলো
আমাদের বালুঘাটের প্যান্ডেলের টোটো বেরিয়েছে ঘুরতে আজকে গাইস, সেই কারণে চলো। এই দেখো গাইস, আমাদের ঠাকুরটা জাস্ট দেখো। পূজা কেমন হয়েছে? ভালো লাগছে? দারুণ লাগছে গাইস। চলো, এই হলো আমাদের বালুঘাটের প্যান্ডেল আর বালুঘাটের ঠাকুর গাইস, মা দুর্গা। তো গাইস, কালকে এখানে আর এক রকম ছিল, আজকে অন্যরকম হয়ে গেছে পুরো। চলো, আজকে পূজা আর টোটো বেরিয়েছে ঘুরতে, এদেরকে নিয়ে বেরিয়েছি। চলো এবার বেরিয়ে যাবো আমরা। তো গাইস দেখো তোমরা, গেটের ওপরে ঠিক চাঁদ, দারুণ লাগছে। আমরা রেলগেটে জ্যামে পড়েছি গাইস। তো গাইস চলো এখন রেলগেটের আর রেলগেটের প্যান্ডেল দেখবো। চলো, এই দেখো গাইস আমাদের রেলগেটের প্যান্ডেল। চলো, ওয়াও, ঠাকুর যেন জ্বলছে একেবারে, দারুণ গাইস। এখন রেলগেটে প্যান্ডেলে ঢুকছি গাইস, দারুণ। চলো দুর্গা তার চিন্ময়ী রূপের আড়াল ভেঙে হয়ে উঠছেন মৃন্ময়ী দেবী, যার নিপুণ আর দক্ষ হাতের অঙ্গুলি চালনা। কেমন লাগছে এরকম ঠাকুর? ভালো লাগে? পূজার নাকি গাইস এরকম ঠাকুর ভালো লাগে। চলো, তো গাইস ভালো থ্রি করেছে, দেখো এখানে কত সুন্দর সুন্দর পাখি। তো গাইস এগুলো ভালো লাগিয়েছে গাইস, রাস্তা দিয়ে যেতে যেতে এরকম পাখি দেখা যাচ্ছে। চলো, কেমন করেছে দেখ। কি মুক্ত বিহঙ্গ বলে। চলো এখন থিমটা তোমাদের সামনে তুলে ধরি গাইস। আর গাইস আমি তোমাদের বলে রেখেছি যে প্রত্যেক কটার ভিডিও আর কি তোমাদের দেখাবো প্যান্ডেলে। তো গাইস এই থিমটা দারুণ করে দেবো তাই। চলো ওখানে দাঁড়া, হ্যাঁ তো দাঁড়াবে তো। ও গাইস এই একটা দেখো, এটা একটা আর্ট গাইস, দারুণ করেছে গাইস। চলো প্যান্ডেলে ঢোকো। প্যান্ডেলটা গাইস অসাধারণ করেছে গাইস, মাছ কেটে ব্যাগাড়ি দিয়ে এরকম থিম এই বছর প্রথম দেখলাম এখানে। ওয়াও, ঢুকতে প্রথমেই দেখো, ওয়াও এটা দারুণ। তো গাইস ঠাকুর দেখো, ঠাকুরও অসাধারণ করেছে। জাস্ট অসাম করেছে গাইস, দারুণ গাইস। চলো পূজা ঠাকুরটা কেমন হয়েছে দেখো। টোটো গাইস নমো করছে, ওকে বলে দিয়েছিলাম সেই কারণে। আর এখান থেকে দেখো দারুণ। পূজা ওইখানটা চলে যাও, ওটা প্যান্ডেলটাই দারুণ হয়েছে গাইস। চলো আর এখানে গাইস পাখি খাঁচা করেছে, পায়রা আছে গাইস। চলো ভালো করেছে, ভালো করেছে। নিজে হ্যাঁ ভোগ দিচ্ছে, পায়েস দিচ্ছে না ওকে, যাও ওই সাইডে দিদি। তো গাইস এখন ভোগ দেওয়া হচ্ছে, এই যাও। ওইদিকে চলে যাও না, ওইদিকে চলে যাও। দুটো পাতা নিও দাদা, এখানে একটা দেবেন। তো গাইস আমি এখানে টোটোকে নিয়ে এসেছি। কাকা এখানে একটা দিন। থ্যাংক ইউ কাকা।
চামচ দাও তো পূজা। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। চলো আমাদের প্রসাদ এসে গেছে। খাবে তো, খাবে তো? প্রসাদটা কোথায় রেখেছি গাইজ দেখো। তো গাইজ দেখো আমার প্রসাদ নিয়ে নিয়েছে, আর ডোডো আর ডোডোর মাও প্রসাদ নিয়ে নিয়েছে। ওরা দুজনে বসে এখানে খাচ্ছে দেখো। এখান দিয়ে প্রসাদ দিচ্ছে গাইজ ঠাকুরতলা থেকে। চলো এই প্যান্ডেল থেকে পায়েস করেছে গাইজ। তো গাইজ দেখো এই প্যান্ডেলটা আমরা প্রতি বছর দেখি, আর এখানে ঠাকুর হেভি লাগে, দারুণ গাইজ। এখানে ঠাকুর হেভি হয়, তুমি যেরকম ঠাকুর চাও সেরকম ঠাকুর চাও। সিংহ আছে, দাঁত পাত, মহিষাসুরকে দেখেছো? মহিষাসুর দেখো, ওখানে মোষ আছে, অজগর সাপ আছে, সবই আছে গাইজ। তো চলো ঠাকুরের মুঠোগুলো দারুণ। তো গাইজ এখন আমরা নন্দনপুর যাচ্ছি, আর নন্দনপুরের প্রতি বছরই একই ডেট হয়, কিন্তু এই রাইসগুলো যেভাবে টাঙায় দারুণ লাগে। তো গাইজ এই দেখো দারুণ লাগছে গাইজ, এই রাইসগুলোর জন্য আরও সুন্দর লাগছে গাইজ। আর আমরা নন্দনপুরের ভেতরে নন্দনপুরের প্যান্ডেল দেখতে যাচ্ছি গাইজ, চলো। তো গাইজ আমরা পৌঁছে গেছি নন্দনপুরে। নন্দনপুরের প্যান্ডেল দেখো, এই দেখো, ওয়াও, কোনো একটা রাজবাড়ির মতো না কিসের মতো করেছে গো পূজা, মনে হচ্ছে, মনে পড়ছে না? দেখো গাইজ খুব সুন্দর করেছে, বাইরে থেকে এরকম লাগছে। হুই বাবা, দেউটো দেখ কেমন কেমন লাগছে, বলো কেমন লাগছে? তো গাইজ আমাদের তো খুব সুন্দর লাগছে। ডোডোর কেমন লাগছে কে যায়? দেখো প্যান্ডেলটা দেখো, দেখি এই দারুণ করেছে গাইজ। সামনে একটা শিব বসানো আছে গাইজ, শিব ঠাকুর। এখানে কত ঘর, এই দেখো শিব ঠাকুর। চলো এটা কেমন লাগছে? এই দেখো গাইজ, প্রথমে কত ঘন্টা, ওয়াও। ও দেখো দেখো, সামনে দেখ, সামনে দেখ, কোথায়? ও রে সারস পাখি। চলো এইটা দেখতে থাকো, এই চাল, এই সিলিংটা হেভি করেছে গাইস, দারুণ। এই দেখো গাছের শেকড় ঝুলছে, ওয়াও ডোডো, ওয়াও ওয়াও, কি সুন্দর, কি সুন্দর। ডোডো প্যান্ডেলে ঢুকছে গাইস, আর বাও ওয়াও বলছে, বলছে কি সুন্দর গাইস। এগুলো হচ্ছে অশোক পাতা, এই দেখো, এই দেখো একটা করে অশোক পাতা গাইস। আর ওপরে সিলিংটা দেখো কত সুন্দর করেছে, ওয়াও ওয়াও। ঝাড়বাতির কাজটা দেখো গাইস, ওয়াও দারুণ। প্যান্ডেলটা দেখি গাইস, ঠাকুরটা দেখি। ও গাইস ঠাকুরটা দেখো, যা কত বড় ঠাকুর হয়েছে, বিশাল ঠাকুর করেছে গাইস, বিশাল। ঠাকুরের মুখটা দেখো, মহিষাসুরের দেখো গাইস, মহিষাসুরকে। এখানে মহিষাসুর দেখলেই গাইস দারুণ, মহিষাসুর দেখো। ও প্যান্ডেলটা আমরা প্রতি বছরই দেখি, পুকুরের এই পারেই হয়। আর এই দেখো পূজা ঢুকছে, পূজা এই প্যান্ডেলটা প্রতি বছর আসি তো গাইস। ঠাকুরটা এখানে খুব সুন্দর হয় গাইস। এই চলো এদিকে ঘোরো, সামনের দিকে, সামনের দিকে। ওটা এখন ঠাকুর দেখতে ঢুকছে গাইস। এই দেখো একটুখানি পাকড়া হয়, চলো। এই দেখো ঝাড়বাতিটা দেখো গাইস, ওয়াও। ও এই দেখো গাইস ঠাকুর। গাইস আমরা এখন পাঁজালপাড়ায় এসেছি। হ্যাঁ হ্যাঁ, ট্রেন পাঁজালপাড়ার প্যান্ডেলে এসেছি। চলো, ভালো বিপ্লবী কিছু সিন দেখিয়েছে দেখো, বিপ্লবী কাহিনী, ওপরে সব নাম আছে। এই দেখো সব চলচ্চিত্রটা দেখিয়ে নিই। ওয়াও, এই দেখো, এইটা দেখো গাইস, এটা ম্যাপ করেছে, আর পুরোপুরি সব আর কি এখানে বিপ্লবীদের এ আছে। চলো তো ঠাকুরটার কাছে, চলো ঠাকুরটার কাছে।
পূজা ঠাকুর দেখতে ঢুকছে। তো গাইস এগুলো তোমরা চিনতেই পারছো হয়তো, একের পর এক সব ক্ষুদিরাম বোস। আমি যেগুলো চিনতে পারি সেগুলো দেখতে পাচ্ছি। আর ঠাকুর দেখো গাইস, ডিএন গোসা ঢোকার পথে গাইস আকাশ এত ডাকছে, বোম পড়ছে, বোম ধুম ধুম করে আকাশ, বৃষ্টি হবে অবশ্যই। চলো তাড়াতাড়ি ডিএন গোসটা দেখে নিই। আর আকাশকে বলা হচ্ছে যে যেন অন্য জায়গায় ঘুরে যায় বৃষ্টি। আর দেখো লাইটিং দেখো, বৃষ্টি চলে যাওয়া অন্য জায়গায় বলে দাও, বৃষ্টিকে বলো অন্য জায়গায় চলে যেতে বলো। ঘেমে চান, প্রচণ্ড গরম হচ্ছে আর উপরে আকাশ যাচ্ছে। তাও চলো প্যান্ডেল করবো আমরা। পূজা কেমন লাগছে? আর এই দেখো ডিএন ঘোষ, এই দেখো দুটো প্যান্ডেল প্যান্ডেল দেখে আকাশে চেন গেছে গাইস। তো গাইস এই হলো ডিএন ঘোষ গাইস। চলো প্যান্ডেলে ভিড়টা দেখো। পূজা কেমন লাগছে এটা প্যান্ডেলে দেখে? হাতি দেখো হাতি। প্যান্ডেলের কাজটা দারুণ হয়েছে। চলো এখন প্যান্ডেলে ঢুকছি। চলো ওকে আমরা একটু উৎসাহ দেবো, সাহস যোগাবো, শোনাতে পারবে। তো মামার বাড়িতে এসেছে নাতি বাড়ির নাতনি অয়ন্তিকা ব্যানার্জি। অয়ন্তিকার জন্য একটা ডিএন ঘোষটাই আমাদের কলেজের সেরা প্যান্ডেল হয়ে গেছে। কনিনিকা ব্যানার্জি, কনিনিকার জন্য একটা হাতের তালি সকলে মিলে। ও একেবারে নতুন, একেবারে হচ্ছে। আপনারা সাহস দিলে ও গাইতে পারবে। তো একটু সাহস দেবেন সকলে মিলে, হাতের তালি ওর জন্য, কনিনিকার জন্য। থ্যাংক ইউ। ভিড় দেখো, এখানে ঠাকুরটাও ভালো হয় গাইস। ডিএন ঘোষ রোড, সার্বজনীন দুর্গা পুজো। চলো ছোটো দেখ একবার ঠাকুরটা দেখ। হ্যাঁ দারুণ করেছে গাইস, ভেতরটা আরও সুন্দর। আরেকটা সিলিং নামতে হবে, ওপরের সিলিংটা দেখো খুব সুন্দর করেছে। ঝাড়বাতির সাথে সাথে গাছটাও দারুণ হয়েছে। আর ঠাকুরটা দেখো, ডিএন ঘোষ রোডের ঠাকুর গাইজ। এই দেখ ডোডো, ননো দেখ, ননো দেখ, ননো দেখ, ডোডো 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 ননো। ডিএন ঘোষ ঠাকুর দেখতে পেয়ে গেছি। তো গাইজ আমরা সুভাষ উদ্যান প্যান্ডেলে চলে এসেছি এখন। আর এই হলো সুভাষ উদ্যান প্যান্ডেল, পূজাও এসেছে। চলো মাঠ ভর্তি লোক, এখানে মেলা হয় গাইজ। মেলা বলতে গাইজ অনেক দোকানপাট বসে। তো এসেই বলছে কি আমাকে দরকার বেলুন। আর আমাদের আকাশকে উপেক্ষা করে গাইজ সুভাষ উদ্যানে চলে এসেছি আমরা। এরপর আমরা কোথায় যাবো দেখি। আকাশ ডাকছে, ওপরে আকাশ খুব জোর ডাকছে গাইজ। যে অগণিত দর্শক বন্ধুরা ক্রমাগত পর থেকে সংঘের পক্ষ থেকে রইল বাপরে লাইন করে গেছে গাইস, ও হার্দিক অভিনন্দন। দাঁড়িয়ে আছে, চলো লাইনে। তো গাইস আমাদেরকে ছেড়ে দিয়েছে, চলো। প্রত্যেক জায়গায় এরকম সিঁড়ি করে দারুণ করেছে। চলো বেশি তুলছি না আমি, কারণ আমার মেমোরি কার্ড শেষ গাইস। এটা হলো সুভাষ উদ্যান। তো গাইস চলো, আমার মেমোরি নেই, চলো এখানেই শেষ করি। চলো শেষ করতে শেষ। আর আকাশ যাচ্ছে। আর গাইস এই দেখো, এই ঠাকুরগুলো দেখো।